আজকে আমি যে গল্পটি আপনাদেরকে শোনাবো, এই গল্পটি শোনার পর আপনার চোখ থেকে পানি ঝরতে বাধ্য। সন্তান জন্ম দেওয়ার সময় এই পৃথিবী থেকে তার মা চলে যায়, কিন্তু সন্তানকে রেখে যায় তার বাবার কাছে। বাবাকে তার মা আগেই বলেছিল যে আমার সন্তানকে তুমি দেখে রেখো, যদি আমার কিছু হয়ে যায়। ঠিক এই কথাতেই তার বাবা তাকে লালন পালন করছিল দীর্ঘ 3টা বছর। যখন বাচ্চাটি একটু বড়সড় হয়ে যায়, তখন তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করে যাকে সেই মহিলারও 2টা বাচ্চা আছে, আগেও তার বিবাহ হয়েছিল। তো একদিন সেই মহিলার পরিবার থেকে লোকজন আসে তার বাড়িতে। ওই দিনে ওই পিচ্চি বাচ্চাটাকে সে কিছু খাবার দেয়, কিন্তু খাবার খাওয়ার সময় তার হাত থেকে থালাটা পড়ে যায় এবং সে এই নিয়ে বেশ রাগ করে তার সৎ মা। তো রাগ করে তাকে দরজার বাইরে রেখে দরজা তালা দিয়ে দেয়। সময়টা ছিল শীতকাল। তো তার বাবা কাজকাম করে যখন বাড়িতে আসে, তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে আমার সন্তানগুলো কি ঠিকঠাক মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তার স্ত্রী বলে হ্যাঁ, সে ঠিকঠাক মতন খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে গেছে। তো সেও খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঠিক মাঝরাতে সে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা দেখে তার প্রথম স্ত্রী তাকে বলছে, আমার সন্তানকে তুমি খেয়াল করে রেখো, যত্ন করো। তখন আবার সে ঘুম থেকে উঠে তার পাশে স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার সন্তানগুলো কি ঠিকঠাক মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। স্ত্রী আবার বলে হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ঠিক এইভাবে আবারও রাত্রে ঠিক একই স্বপ্ন দেখে। তখন আবার তার স্ত্রীকে বলে যে তুমি কি ঠিকঠাক মতন আমার সন্তানদেরকে খাবার খাইয়ে ঘুমিয়ে দিয়েছো। তখন বলে তুমি এত টেনশন করছো কেন, আমি সবাইকে খাবার খাইয়ে ঘুমিয়ে দিয়েছি। তৃতীয়বার আবার যখন একই স্বপ্ন দেখে, তখন তার প্রথম স্ত্রী বলে যে তোমাকে আর আমার সন্তানের যত্ন নিতে হবে না, কারণ আমার সন্তান আমার কাছে চলে এসেছে। এই স্বপ্নটি দেখে বাবা চটপট ঘুম থেকে উঠে যায় এবং তার স্ত্রী